Hello viewers. Today we are going to learn English from newspaper called Daily Observer. Hopefully you have a ball. Without wasting time, let's get the ball rolling. আজ আমরা ডেইলি অবজারভার থেকে ইংরেজি শিখতে চলেছি। ছবি দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করছেন কি নিয়ে পড়াচ্ছি, কি নিয়ে পড়তে যাচ্ছি আমরা, কি থেকে ইংরেজি শিখতে চলেছি। দেখুন এখানে রয়েছে টেম্পলস। অনেকে বলবে টেম্পলস, আমি একটু আগে বললাম টেম্পলস। এটা টেম্পলস হবে না, টেম্পলস। এটা যারা আইপিএ বোঝে, ফোনেটিক্সের বিষয়ে যারা জানে, এখানে এই ওয়ার্ডটার শেষ হয়েছে আপনার ভয়েস কনসোনেন্ট সাউন্ড ল, মানে ল দিয়ে শেষ হয়েছে। এর জন্য এরপরে যদি ভয়েস কনসোনেন্ট সাউন্ডের পরে যদি আপনার অ্যাস থাকে, সেটা হবে জ উচ্চারণ করতে হবে। তাহলে টেম্পলস, সি আ সার্জ অফ, সি দেখলো, আ সাজ অফ, কি দেখলো, আ সাজ অফ থ্রোট, ডিভাটিস মানে আপনার ভক্ত, ডিভাটিস মানে হচ্ছে কি ভক্ত, ভক্তের স্রোত মানে মন্দিরে ভক্তের স্রোত দেখা গেল। অন মহা কি উপলক্ষে, অনুষ্ঠান বা উপলক্ষ বোঝাতে অন বসে। মহানবমী, এই মহানবমীটা কি সেটা অব দিয়ে বলে দিচ্ছে। অব শারদীয়া দুর্গাপূজা, শারদীয়া দুর্গাপূজার মহানবমী উপলক্ষে কি ভক্তদের স্রোত দেখা গেল মন্দিরে। দেখেন এখানে একটা সুন্দর একটা ব্যবহার করেছে। যেমন দেখেন আহেড অফ, আহেড অফ মানে হচ্ছে ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে, মানে সামনে রেখে, কি সামনে রেখে ওনারা বের করছেন, সেটা হচ্ছে থার্সডেজ। এই যে দেখেন অ্যাপোস্ট্রফি অ্যাস, এটা মানে হচ্ছে র, এটাকে বলে জেনেটিভস পজিটিভ কেস, জেনেটিভস পজিটিভ কেস, এটা গ্রামারের বিষয়। মানে অ্যাসটা নাউনের পরে অ্যাপোস্ট্রফি অ্যাস দিলে হবে র হবে। দেখেন থার্সডেজ বৃহস্পতিবারের, বিজয়া দশমী, বিজয় দশমী মানে দশমী উপলক্ষে সামনে রেখে, অ্যান্ড পাশাপাশি বা এবং আইডল ইমাশন, অনেক সুন্দর একটা ইংলিশ, আইডল ইমাশন। এই যে ওনাদের প্রতিমাগুলো, মূর্তিগুলো যে পানিতে ফেলে, ওইটাকে ইংরেজিতে সুন্দরভাবে বলে আইডল ইমাশন, মানে পানিতে ফেলা উপলক্ষে এবং নবমী বিজয় দশমীকে কি সামনে রেখে, বৃহস্পতিবারের বিজয় দশমীকে সামনে রেখে, দুর্গাপূজার, শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ভক্তদের স্রোত দেখা গেল মন্দিরে। এখানে দেখেন কি সুন্দরভাবে দি ফটো শোস দেখাচ্ছে ডিভোটিস। এখানে দেখেন শোয়ের পরে একটা দ্যাট, এটাকে লাইট করে রাখা হয়েছে, লেফট করে রাখা হয়েছে, এটাকে বাদ দিয়ে লেফট আউট করেছে, বাদ দিয়ে করা যায় আপনার। এখানে ইংলিশটা যদি আপনার রিয়েল ইংলিশটা হতো দ্য ফটো, মানে রিয়েল সেন্টেন্সটা হতো দি ফটো শোস দ্যাট হতো, দ্যাটটাকে বাদ দিয়ে রেখেছে। ডিভোটি গ্যাদার, এই যে ভক্তরা ভিড় করছেন কোথায়, অ্যাট রমনা কালী মন্দির। মানে অ্যাট কেন বসলো, এই যে রমনা কালী মন্দির, এটা হচ্ছে আপনার ছোট জায়গার আগে অ্যাট বসে। তারপর অন ওয়েডনেসডে মানে কবে, এটা হচ্ছে বুধবারে। এই বারের আগে কি বসে আপনার অন। এখানে আমরা শিখেছি উপলক্ষ বোঝাতে অন বসে, এখানে আমরা শিখেছি কি বারের আগে অন বসে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি বলেন যে ক্লাসে আমি মঙ্গলবার বসেছিলাম, তাহলে বলবেন আই ওয়াজ সিটিং অ্যাট ক্লাস অন টিউসডে। এভাবে আপনি এটা ইউজ করতে পারেন। যে আহেড অফটা আপনি রাইটিংয়ে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন। Now we have taken a decision to go picnic ahead of vacation, summer vacation, মানে সামার ভ্যাকেশনকে সামনে রেখে আমরা একটি বনভোজনে যাওয়ার পরিকল্পনা করেছি। তাহলে আমি এখানে কিন্তু আপনার আহেড অফের ব্যবহার করে ফেললাম, এখানে আপনি অনের ব্যবহার করলাম, অ্যাটের ব্যবহার করলাম। আপনারা চাইলে এভাবেই ইংলিশটাকে ডেভেলপ করতে পারেন নিউ লাইফ। ওকে, ভালো থাকুন। আর যাবার আগে I would like to request you, please do subscribe my channel, by which I can get motivation and by which I will keep uploading videos for the welfare of your English proficiency.